হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো শীতের সেরা পিঠে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই পিঠেটা না খেলে মনেই হয় না যে শীত পড়ছে, শীত প্রায় চলে যাওয়ার দিকে। অবশ্যই তোমরা বানিয়ে নাও। দুধটা একদম ক্ষীরের মতন হয়েছে, পিঠেগুলো ফুলকো ফুলকো নরম তুলোর মতো। তার জন্য আমি 2 বাটি বাড়িতে থাকা আতপ চাল 8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। 1 বাটি আতপ চাল নিলাম জল ঝরিয়ে, তার ঠিক মাপ করে ওই বাটিরই হাফ বাটি দিয়েছি ভাত। এবার দেবো একটুখানি চিনি কটা দানা, আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আর গরম জল দিয়ে এটাকে সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একটু ঘন হয়ে গেছে, আবার একটু গরম জল দিয়ে ঠিক ব্যাটারের ঘনত্বটা এমন হবে। আর মিক্সারে যখন পেস্টটা করবে 5 মিনিট ধরে পেস্ট করবে, অন অফ অন অফ। তাহলে যে ধাক্কাটা খাবে ওই ধাক্কায় না একটা বাবুল ক্রিয়েট করবে। এই জন্য পিঠেটা নরম এবং ফুলকো হয়, অনেকক্ষণ থাকে। এবার একটা ছাঁচ তেল ব্রাশ করে হাই হিটে গরম করে হাই হিটে প্রথমে ব্যাটারগুলো দিয়ে দেব। দিয়ে 2 মিনিট পরেই দেখো ঢাকনা খুলে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব সহজেই এগুলো উঠে যায়। যখন ব্যাটারটা দেবে হাই হিটে, তারপরে একটু জোর কমিয়ে দেবে। দেখো ফুলকো ফুলকো নরম তুলোর মতো, পিঠটাও সাদা ধবধবে হবে। ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকো আর জালিদার। এইবার একটা কড়াইতে আমি 200 গ্রাম আমুল পাউডার জলে গুলে এটাকে ফোটাতে দিয়েছি। দুধটা বেশ ফুটে ফুটে উপরে যখন সর পড়বে, সরগুলো সরিয়ে দেবে, তাহলে সেই ফাঁকে আবার সর পড়বে। এইভাবে সরে সরে ভর্তি হয়ে যাবে। এবার এই দুধে চিতই পিঠেগুলো ছেড়ে দেব। তার আগে অল্প একটু লবণ দেব। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে না স্বাদটা দ্বিগুণ হয়, টেস্টটা খুব সুন্দর হয়। এইবার চিতই পিঠেগুলো দিয়ে এবার দেব পাটালি গুড় খেজুরের। দেখবে পাটালি গুড় যদি খুব শক্ত হয় ভাঙতে, তাহলে বুঝবো ওতে চিনি দেওয়া, তাই শক্ত। এই গুড়টা একদম আসল, যেমনি সেন্ট আর একদম নরম, হাত দিলেই ভেঙে যাচ্ছে। যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো খেজুরের গাছ ছিল আগে, বাড়িতেই গুড় বানানো হতো, ওই জন্য আমি জানি বলেই বললাম। দেখেছো অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে ক্ষীরের মতন হয়ে গেছে, পিঠেগুলো কতটা ফুলে উঠেছে। এইভাবেই বানিয়ে নাও দুধ চিতই, খুব দারুণ খেতে লাগে, অসম্ভব টেস্টি। শীত থাকতে থাকতেই তোমরা একবার হলেও এটা বানিয়ে নিও, আর কমেন্টে অবশ্যই যেমনি নরম তুলোর মতো আর ক্ষীরের মতো, আর খেজুরের গুড়ের গন্ধে বাড়িটাই পুরো ভরপুর হয়ে যাচ্ছে। এত সুন্দর খেতে হয়েছে। গুড়টা যদি ভালো হয় অবশ্যই তার গন্ধটাও দারুণ হয়। কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে একবার জানিও কেমন হলো।